আর্য স্যার কোথায় রে? অপু, উনি না খুব কষ্টে আছেন। তোরা যেদিনকে চলে গেছিলি সেদিনকেই এসেছিলেন। অর্ক, কি হয়েছে? অর্ক এরকম কেন করছো? অর্ক বলো, মাথায় মাথায় ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বলো না। এরকম কেন করছো তুমি? কিছু না বললে কি করে বুঝবো বলো? তোমার কি অসুবিধা হচ্ছে বলো অর্ক। অর্ক, ও গড, আবার 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 তোমার হচ্ছে বাড়াবাড়ি হয়েছে। মাদার ইন ল, মাদার ইন ল, দিদি দিদি, অর্ক অর্ক, মাদার ইন ল, তাড়াতাড়ি আসুন। আরে অর্ক, অর্ক, মাদার ইন ল, দিদি দিদি এসো। এই কি হচ্ছে তোর? এরকম করছে কি কষ্ট হচ্ছে ভাই? দিদি ও কিছু বলছে না, অস্থির অস্থির করছে, ওর কষ্ট হয়েছে বলেছে। অর্ক কি হয়েছে? এরকম করছো কেন? রাজনন্দিনী কিছু করো তুমি। আমি অসুস্থতার কারণে এখানে থেকে গেছি, আমার মত কিন্তু বদলায়নি। এখন এই সমস্ত কথা বলার সময় নয় রাজনন্দিনী। ওকে ওকে ট্রিটমেন্ট দিতে হবে, ওকে 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 ডক্টর। ওর ট্রিটমেন্টের প্রয়োজন, যা করার তোমরা করবে। তোমরা কেউ আমাকে বিশ্বাস করো না। আমি কাউকে রেফার করতে পারবো না। তোমাদের যে ডক্টরকে পছন্দ হয় তোমরা প্লিজ তাকে ফোন করো, তাকে ডাকো। যে হসপিটাল তোমাদের মনে হয় তোমরা সেখানে নিয়ে যাও। তোমাদের পছন্দের ডাক্তারকে ওকে দেখাও প্লিজ। আজ তোমার অভাব আমি প্রচন্ডভাবে বুঝতে পারছি আর্য। তুমি থাকলে অর্কর জন্য আমাকে এত চিন্তা করতেই হতো না। কোথায় তুমি আর্য? কোথায়? তাড়াতাড়ি ফিরে এসো। অপর্ণাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই বাড়িতে ফিরে এসো আর্য, ফিরে এসো। হ্যালো ডক্টর। দেখুন ম্যাডাম, এভাবে তো আমরা ওনার নামে কোনো ডায়েরি নিতে পারি না। শ্রীনাথ সামন্ত একজন মানি লোক এখানকার। আপনি কি বলছেন এগুলো স্যার? আরে আপনি একটু প্লিজ বোঝার চেষ্টা করুন। না না, আপনি একজন ক্রিমিনালকে মানি লোক বলছেন? উনি স্কুলে যেটা ঘটালেন তারপরেও আপনি এটা বলছেন? উনি স্কুল ভাঙতে এসেছিলেন। প্লিজ আপনি মাথা ঠান্ডা করুন। আরে কি করে মাথা ঠান্ডা রাখবো বলুন তো? আপনারা এত দেরিতে ডায়েরি নিতে এলেন, এইটা আপনাদের কাজের ধরন, তাই তো? এতক্ষণে তো সব শেষ হয়ে যাওয়ার কথা। আপনাদের কখন খবর দেওয়া হয়েছে বলুন তো? খবর পেয়ে আসতেও তো একটু সময় লাগে। কি লাভ স্যার, কি লাভ? এভাবে আপনারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন? ম্যাডাম আপনি চিন্তা করছেন কেন? আপনাকে তো পাহারা রাখার ব্যবস্থা আমরা করছি, কিন্তু এর বেশি আমরা প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না। ডাক্তারবাবু ওনাকে একটু বোঝান। বোঝাচ্ছে দেখ, প্রমাণ ছাড়া তো কিছু করার নেই, এটা তো ঠিকই। আমরা আছি তো, আমরা প্রমাণ, আমরা সাক্ষী, এটাই কি যথেষ্ট না একটা রিপোর্ট করার জন্য? বাবু তুই চুপ কর, আমি ওনার সাথে কথা বলছি। অপু, তুই মাথা গরম করছিস কেন বলতো? দেখতেই তো পাচ্ছিস গ্রামের কি অবস্থা। নিজেদের ভালো না বুঝলে এরকম অবস্থায় থাকবে। আমার হিসেব মিলছে না রিজুদা। কেন, কি হলো বলতো? তুমি আমার একটা হেল্প করে দেবে? কি? দেখো, আমার মনে হচ্ছে আর্য স্যারই ওই লোকগুলোকে মেরেছেন। কি বলছিস কি তুই? আর কিছু হতে পারে না। পুলিশ ওই লোকটাকে ভয় পায়, আর এই গ্রামে আর কে আছে যে ও ভয় মারবে? তাহলে কি করবি? তুই ওনার একটা ফোন কর, ওনার একবার খোঁজ নে। না না, সেটা করতে পারবো না। আমি কথা দিয়ে এসেছি, আমি পারবো না করতে। সে আবার কি কথা? তাহলে কি করা যায় বলতো? তুমি ফোন করো। তুমি প্লিজ প্লিজ রিজুদা, প্লিজ ফোন করো। মানে আমি ফোন করে কি বলবো? তুমি ফোন করো, তুমি ফোন করে বলো তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাও। হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলো, কথা প্লিজ প্লিজ, এই হেল্পটা করে দাও প্লিজ প্লিজ। আমি ডায়াল করে দিচ্ছি, দাঁড়াও। এ নাও নাও, প্লিজ 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 প্লিজ। হ্যালো, হ্যাঁ, আর্য সিংহ রায়ের সাথে একটা দরকার ছিল, ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। হ্যাঁ, উনি আমাকে চেনেন, একবার যদি ওনার সাথে কথা বলা যেত। আপনার নাম? রিজু দত্ত।
আচ্ছা, আমি আপনার নামটা সেভ করে রাখলাম, কিন্তু স্যার এখন ছুটিতে আছেন, আর উনি কবে জয়েন করবেন তার ইনফরমেশনও আমাদের কাছে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ছুটিতে আছেন, তবু আমার কাছে এসে পৌঁছননি। এটা কি করে হতে পারে? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি এসছি অপর্ণা, তোমার আর্য স্যার তোমার কাছেই আছে। আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। তাহলে তুই ওনার বাড়িতে একবার ফোন করে নে। না না, আমি কথা দিয়েছি, আমি সেটা করতে পারবো না। আমি ফোন করতে পারবো না, আর আমি তোমার ফোন থেকেও ফোন করতে পারবো না। আর তোমার ফোন থেকে ফোন করলে কলার আইডি দিয়ে খুব সহজেই নাম্বারটা পাওয়া যাবে, আর আমি কোথায় আছি সেটাও জেনে যাওয়া যাবে। ওভাবে কোনো খোঁজ নেওয়া যাবে না। কিন্তু একজন আছে যে আমাকে সাহায্য করতে পারবে। কে? অপর্ণা আমার খোঁজ নেবে? কার কাছে? কে? আমি ফোনটা নিয়ে সরে গেল, মনে হচ্ছে দূর থেকেই শুনতে হবে। আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? আমি রে রুম্পা। ওপো, এটা তুই আননোন নাম্বার থেকে কেন ফোন করেছিস? সে অনেক কথা, পরে বলবো। অপু, তুই কেমন আছিস? তুই কোথায় আছিস অপু? কাকু কাকিমা ভালো আছে তো? কতদিন পর তোর গলার আওয়াজটা শুনতে পেয়েছি আমি। কাঁদিস না প্লিজ, কাঁদিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। আর্য স্যার কোথায় রে? অপু, উনি না খুব কষ্টে আছেন। তোরা যেদিনকে চলে গেছিলি সেদিনকেই এসেছিলেন। প্রথম দিনই? আপনি কান খাড়া করে আমাদের কথা শুনছেন কেন? এই কে রে? হ্যাঁ, ওই একজন বয়স্ক লোক। আমি তোমার কথা কেন শুনতে যাব মা? কি জানি ওনাকে আবার এরকম লাগে কেন। হ্যালো। হ্যাঁ, আমি একটু গা ছাড়াচ্ছিলাম, আমি তো ডাক্তারবাবুর কাছে এসেছিলাম। কানে একটু সমস্যা হচ্ছে বুঝলেন, কানটা চেক আপ করাতে হবে। ও ঠিক আছে, আপনি আপনাকে দেখছি, চলুন। আচ্ছা চলুন। চল, আসুন, আসুন। আপনি আসুন। আসুন।